নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, আর মাথাটাকে আগে থেকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আমি আজকে একটা মুড়ো ঘন্ট বানিয়ে দেখাবো। তার জন্য আমি কাতলা মাছের মাথাই নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন, কিন্তু এই মুড়ো ঘন্টতে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। অনেকেই আছেন যারা মাছ খান কিন্তু পেঁয়াজ রসুন খান না। এই রেসিপিটা তারাও খেতে পারেন, যারা পেঁয়াজ রসুন খান তারাও খেতে পারেন। স্বাদের কোনো ডিফারেন্স হবে না। তাহলে দেখতে থাকুন আমি কি করে এই রেসিপিটা বানাই। আমি আগে থেকেই গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি মাথাগুলোকে ভেজে নেব। মাথাটা আমি দিয়ে দিয়েছি। লাল করে এবার আমি মাথাটা ভেজে নেব। দুটি সুন্দর করে ভেজে তুলে নেব। আমি লাল করে মাথাগুলো ভেজে নিয়েছি দু পিঠি। দেখুন বন্ধুরা, এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। এরকম ডাংরির সাহায্যে আপনারা যদি মাছ ফ্রাই করেন বা মাথা ফ্রাই করেন তোলেন, তাহলে হাতে তেল পড়ার সম্ভাবনা থাকবে না। এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। এবার ওই মাছের মাথা ভেজে রাখা তেলের মধ্যে আমি একটা আলুকে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি লাল করে ভেজে নেব। এই মুড়ো ঘন্টের মধ্যে আমি একটা আলু দেব, তাতে খেতে কিন্তু খুব টেস্ট লাগবে। আলুটা আমি লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। আলুটা ভেজে আমি এবার একটা বলে তুলে নিয়েছি। লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। আমি যেই তেলে আলু আর মাছের মাথাটা ফ্রাই করেছি, যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে। ওই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। এখানে আমি কিছু গোটা জিরে, তেজপাতা আর কিছু গোটা মশলা আমি ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব 1 চামচ আমি একটা জল দিয়ে এটার একটা ঘোল বানিয়ে রেখেছি। এই ঘোলটা আমি এবার তেলে দিয়ে দেবো। দিয়ে মশলাটা আমি গ্যাসের ফ্লেমটা কম করে দেব, আর মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, প্রত্যেকটা টিপস ফলো করে এইভাবে যদি মুড়ো ঘন্ট বানান, খেতে দুর্দান্ত হবে। অনুরোধ রইল, একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। প্লিজ প্লিজ প্লিজ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করেননি, তাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। তাহলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর আপনার শেয়ার, কমেন্ট, লাইক আমাকে উৎসাহিত করবে এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি দিতে। আমার মশলাটা কষে গেছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি কষিয়ে নেব। আর এখানকার মেন উপকরণ গোবিন্দভোগের চাল। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আমি একটা ছোট মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি। আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। চালটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। চালটা দিয়ে আমি
ভালো করে কষাতে থাকবো। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। খুব বেশি ঝাল হবে না, এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আমার সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাটাও এখানে দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে আমি মাছের মাথাটাকে ভেঙে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আমি মাছের মাথাটা ভেঙে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমার ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব চটজলদি রেডি হয়ে গেল এই মুড়ো ঘন্ট। আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, নয়তো স্কিপও করে যেতে পারেন। আমি একটু দিলাম সামান্য, টেস্টটা সুন্দর লাগবে। এবার আমি এখানে জল অ্যাড করব। আমি জল দিয়ে দিয়েছি। এটা কিন্তু শুকনো শুকনো হবে, ঝোল হবে না। এবার আমি ফুটতে দেব। আমি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর দেখে নেব। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। এবার আমি উপর থেকে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে এরকম সুন্দর একটা মুড়ো ঘন্ট। এবার আমি একটা বলের মধ্যে নামিয়ে নেব। এবার আমি একটা বলের মধ্যে নামিয়ে নিয়েছি।